ছোটবেলায় রমজানের ঈদ আসলেই কত খুশি হতাম, কখন মার্কেটে যাব, কখন কেনাকাটা করবার। এখন তো মার্কেটে যাওয়ার কথা মনেই পড়ে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু বিকেলবেলা রান্না বান্না দিয়ে শুরু করব। তো আজকে বিকেলে আমি রান্না করব সেহরির জন্য এই সবজিটা রান্না করব, আলু আর টমেটো দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে, আর সাথে লাউ দিয়ে, ডাল দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু ডালটা আমি বোম্বাই মরিচ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম। তারপর ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম লাউগুলো। লাউটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম কচি। এই লাউটাও কিন্তু আমার ননদ পাঠিয়েছিলেন, আর সাথে যে সবজিগুলো, এই সবজিগুলো আমার ননদ পাঠিয়েছিলেন। যেদিন লাউ শাক পাঠিয়েছিলাম সেই দিনই, কিন্তু তখন আর এগুলো খাওয়া হয়নি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকেই রান্না করে ফেলি। সাথে কিন্তু আমি একটু বেগুনও দিয়েছিলাম। তো সবজিটার নাম আমার একদমই মনে নেই, তো তোমাদের কারো মনে থাকলে অবশ্যই জানাবা। তো আমি ডালটা বসিয়ে দিয়ে, লাউ ডালটা বসিয়ে দিয়ে, এখানে আবার কিন্তু আমি মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর মাছগুলো যেহেতু আমি ধুইনি, রান্না তাড়াতাড়ি করার জন্য আগে সবজিটা কষাতে বসিয়ে দিয়েছি। সবজিটা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে বসিয়ে দিয়ে তারপর আমি মাছগুলো ধুয়ে নেব খুব ভালো করে। মাছগুলো খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। তারপরে যে সবজির উপরে আমি মাছগুলো দিয়ে নেব পরে। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। এই সবজিটার কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তাই আর এদিকে দেখেন মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে আবার ভেজেও নিয়েছি, আর সবজিটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সবজির সাথে দেওয়ার সময় কিন্তু ঝোলটা ছিটকে আমার শরীরে এসেছিল। খুব তাড়াতাড়ি করে দিতে গিয়েছিলাম, যেহেতু মাছগুলো গরম ছিল তাই আমি ঢেলেই দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যান থেকে, আর ছিটকে কিন্তু ঝোল আমার গায়ে এসেছে। তাড়াহুড়া করাটা আসলে ঠিক হয়নি। আল্লাহর রহমতে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আজকে বেঁচে গেলাম। তো যাই হোক, এখন আমি টমেটো দিয়ে দিলাম। এই টমেটোগুলো অনেক বড় বড়, টমেটোগুলো খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর, একদম লম্বা লম্বা লাল লাল টমেটোগুলো খুবই সুন্দর। একদিন আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু অনেকগুলো টমেটো নিয়ে আসছে, একদিন অবশ্যই দেখাবো। আর এই টমেটোগুলো রান্নার পর একটু টক হয়ে যায় যদিও, কিন্তু রান্নার আগে একটু টক লাগে না, মানে কাঁচা অবস্থায় একদম কেমন যেন পানসে পানসে লাগে। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ রান্না করার পর দেখেন ঝোলটা একদম কমে আসছে আর সবকিছু সেদ্ধও হয়ে গেছে। আজকে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, আমি এখানে কিন্তু ধনিয়া পাতা দেইনি, আমার একদমই মনে ছিল না ধনিয়া পাতা দিতে। তো যাই হোক, আজকে কিন্তু তরকারিটা ধনিয়া পাতা ছাড়াই খেয়ে নেব। তো মাশাআল্লাহ ভালোই লাগবে আশা করি। প্রথম যে কথাটা বললাম, আসলে রমজান মাস আসলে ঈদ আসবে আসবে করে কত আনন্দ থাকতো আমাদের মনে। যখন আমরা অনেক ছোট ছিলাম, কখন মার্কেটে যাব, একটা আনন্দ কিন্তু মনের ভিতরে কাজ করতো, যে কাজ করাটা এখন আর করে না। কারণ এখন তো আমরা বড় হয়ে গেছি, এখন আমাদের বাচ্চাদের জন্য কেনাকাটা করব, তারাই এখন আনন্দ করবে। ঈদ আসবে বলে অনেক আনন্দ তাদের মনের মধ্যে হবে, কিন্তু আমাদের সেটা আর এখন হবে না, কারণ আমরা এখন অনেক বড় হয়ে গেছি। এখন শুধু ভাবনা যে কখন বাচ্চাদের কেনাকাটা করে দেব, সবার জন্য কেনাকাটা করব এটুকুই, কিন্তু নিজের জন্য কিছু কেনাকাটা করবো এটা কিন্তু মাথায় এখন আর আসেই না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।